বাংলাদেশের মতো বাংলাতেও সরকার ফেলার চেষ্টা। মেয়েদের রাত দখলের আগেই রাজ্য দখলের চেষ্টার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী। আর.জি. কর কাণ্ডে বাম বিজেপির বিরুদ্ধে মৃত্যু নিয়ে রাজনীতির অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশে ক্ষমতাচ্যুত শাসক শিবির। গণ অভ্যুত্থানের মুখে ইস্তফা দিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওপার বাংলার মতো এপার বাংলাতেও কি সরকার ফেলার চেষ্টা চলছে? বুধবার রাজ্যের বিরোধী দলগুলিকে কাঠগড়ায় তুলে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর.জি. কর কাণ্ডের প্রতিবাদে মেয়েদের রাত দখল কর্মসূচির ঠিক আগে মুখ্যমন্ত্রীর এই অভিযোগ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজ্য রাজনীতির কারবারিরা। বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে, আমরা সেটাকে টেনে এনে যদি ক্ষমতা দখল করতে পারি, আমি বলি আমি ক্ষমতার মায়া করি না। আমি মনে করি যতদিন বাঁচব মানুষের সেবা করে যাব, মানুষকে জাস্টিস দিয়ে যাব। আর.জি. করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে স্বাধীনতা দিবসের প্রাক্কালে মহিলাদের রাত দখল কর্মসূচি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। ব্যক্তিগত স্তরে অনেকে রাত দখলের ডাক দিলেও এর পিছনে বাম ও বিজেপির হাত দেখছে তৃণমূল শিবির। রাজনীতি করার জন্য যা ইচ্ছে করে যান, কিন্তু কোনো মৃত্যুকে নিয়ে এই ভয়াবহ রাজনীতির খেলা খেলবেন না। আজকে আত্মার প্রতি শান্তি জানান, পরিবারের প্রতি সমবেদনা জানান। রাজ্য পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তুলে মঙ্গলবারই আর.জি. করে তদন্তভার সিবিআই এর হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। যদিও এদিন পুলিশকে দরাজ সার্টিফিকেট দিলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে ধনঞ্জয়ের প্রসঙ্গ টেনে বললেন, দোষীদের ফাঁসি হোক, কিন্তু কোনো নির্দোষ যেন শাস্তি না পায়। বুদ্ধদেব বাবু মারা গেছেন, প্রয়াত হয়েছেন, তার আমলে অনেক ঘটনা ঘটেছে, আমি সেগুলো পরে আসছি, কিছু কিছু বলবো। এবার আপনারা বলুন, তার স্ত্রী সেদিন ডোরিনা ক্রসিংয়ে দাঁড়িয়ে বলেছিলেন ধনঞ্জয় ফাঁসি চাই, ফাঁসি হয়ে গেল। কিন্তু কতদিন পরে আপনারা জানতে পাচ্ছেন যে সাক্ষী দিয়েছিল প্রধান এবং যার সাক্ষীর জন্য ধনঞ্জয় চট্টোপাধ্যায় ফাঁসি হয়েছিল, সেই লোকটা বলছে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। আর.জি. কর কাণ্ডে রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচির মধ্যেই পাল্টা পথে নামার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। আগামী শনিবার থেকে ব্লকে ব্লকে আন্দোলনে নামছে শাসক শিবির। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।